দেখাবো তালের কেক তৈরি রেসিপি। তো প্রথমে আমরা দুইটা ডিম নেব। দুইটা ডিম কুসুম থেকে আলাদা করে নিব। ডিমের সাদা অংশটা নেব। ডিমের সাদা অংশটা নিয়ে আমরা ভালো করে একটা বাটিতে নিয়ে ভালো করে এক বিটার দিয়ে বিট করে নিব। চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করে নিব খুব ভালোভাবে, যাতে ফমি ফমি হয়ে যায়। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করে নিতে হবে। আমাদের বিট করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এরকম ফর্ম হয়ে যাবে। বিটারে হাই স্পিডে দিতে হবে, হাই স্পিডে দিলে এভাবে ফর্ম হয়ে যাবে। 10 মিনিট ঘোরালেই হয়ে যাবে। তো আমরা অন্য একটা পাত্রে এবার কেক প্রিমিক্স নিব, মালয়েশিয়ান কেক প্রিমিক্স নিব 1/3 কাপ। এর সাথে আমরা নিব হাতপ চালের গুঁড়া 1/3 কাপ, যেটাকে আমরা পিঠার চালের গুঁড়া বলে থাকি। হ্যাঁ, ওইটাই নিব আমরা 1/3 কাপ। একটু নেড়ে চেড়ে নিব। এর সাথে আমরা একটু বেকিং পাউডার আনিব 1 চিমটি। এবার আমরা অল্প পরিমাণ চিনি নিব, অল্প পরিমাণ লবণ নিব। চিনিটা যে যার ইচ্ছা মতো নিতে পারেন, যেহেতু মালয়েশিয়ান কেক প্রিমিক্সে চিনি দেয়াই থাকে, সো আমাদের আর নতুন করে চিনি দেওয়ার প্রয়োজন নেই। তো কারো চিনি পরিমাণ বাড়াতে চাইলে বাড়াতে পারবেন। এরপর বাটার নিব, আমুল বাটার নিচ্ছি আমি এখানে সামান্য পরিমাণ, 1 টেবিল চামচের মতো হবে। গলানোর পর এরপর নিচ্ছি 1 টেবিল স্পুন গুঁড়ো দুধ, পাউডার দুধ। এটা কেকের মিশ্রণের সাথে আমরা অ্যাড করব। শুকনা উপকরণগুলো সব একসাথে আমরা অ্যাড করে নিব ভালো করে। এবার একটু ভ্যানিলা এসেন্স দিব। অরেঞ্জ ফ্লেভারে, যেহেতু এটা তালের পিঠা, আমরা প্রথমে বাটারটা একটু বিট করে নিব। এর সাথে আস্তে আস্তে কেকের মিশ্রণটা, শুকনো উপকরণগুলো আস্তে আস্তে করে আমরা এই কেকে সব দিব। 1 টেবিল স্পুন করে আমরা অল্প অল্প করে দিয়ে ভালো করে নাড়তে থাকব। এর সাথে আমরা 1 কাপ পরিমাণ তালের রস নিয়েছি। তালের রসও বিট করব। একটু তালের রস দিব, একটু শুকনো উপকরণ দিব। এভাবে করে আমরা নেড়ে চেড়ে বিট করতে থাকব।
এভাবে আমাদের 15 মিনিট বিট করতে হবে। সব উপকরণ ভালো করে যেন মিশে যায়, চিনিগুলা যেন গলে যায়, এটা খেয়াল রাখতে হবে। তো আমাদের বিট করা হয়ে গেছে। এখন আমরা এর সাথে কিছু নারকেলের টুকরো দিব, কিছু কিশমিশ দিব আস্ত, ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর আমরা এরকম একটা প্যানে বা কেক মোল্ডে আমরা এভাবে সব উপকরণগুলো ঢেলে দেব। এবার এভাবে করে একটু নেড়ে নেব। এবার উপর আর একটু নারকেল কিশমিশ ছিটিয়ে দেব, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে কেকটা হয়ে যাওয়ার পর। খেতেও অনেক মজা হবে। দেখতে পাচ্ছেন চুলায় আমরা একটা পানি স্টিম নিয়েছি, পানি গরম করতে দিয়েছি স্টিমারে। এখন আমরা কেকের মোল্ডটা বসিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ডেকে দেব 20 মিনিটের জন্য। 20 থেকে 23 মিনিটের মধ্যে হয়ে যাবে। 10 মিনিট পর আমরা 20 মিনিট পর আমরা দেখতে পাচ্ছি আমাদের কেকটা হয়ে গেছে। 20 মিনিটের মধ্যেই খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এবার আমরা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখেন কত নরম তুলতুলে, কালারটাও অনেক সুন্দর হয়েছে। এভাবে স্লাইস করে কেটে নেব। হয়ে গেছে আমাদের কেক তৈরি রেসিপি। দেখেন কত স্পঞ্জি হয়েছে, কত সফট তুলতুলে।